আমরা অনেক সময় নিউজ টিউজেও এসছে, কিন্তু নিউজের এবং এটার কোনো গুরুত্ব বলা হলে বা এটা তুলে ধরা হলে সেটাকে তারা মূল্যায়ন করে না। এটা অতীতের সরকার করেনি, অতীতের সরকার করে না, এখনো করে না, এখনো করে না। মানে এই যে কোনো সময় একটা ক্রাইমের ব্যাপারে যখন এটা ইনভেস্টিগেশন রিপোর্ট হয়, তখন রিপোর্ট হলে এটাকে দেখতে হবে, তদন্ত করতে হবে, ধরতে হবে। কিন্তু দেখা যায় যে বিগত সময়ে যেটা ছিল এখনো তাই চেম্বারগুলো রোলটাও বোধহয় আরেকটু মানে স্ট্রেনদেন আমাদের চলার সময় দেখি, সেটা হচ্ছে যে একটা সরু খালের উপরে বিশাল একটা ফ্লাইওভার দিয়ে দিছে আমাদের। শুনেন, আমি দেখেছি যে যেখানে প্রয়োজন নাই, পানি নিষ্কাশনের মানে যাতায়াতের প্রয়োজন নাই, দেখা যায় প্রতি আধা কিলো 1 কিলো পরপরই কিন্তু কালভার্ট ব্রিজ। আপনি এখনো যদি আপনারা তো নিশ্চয়ই রোডে ঘাটে যান, রংপুর যাওয়ার সময় এই যে আমাদের কালিয়াকোট থেকে টাঙ্গাইল পর্যন্ত আজ থেকে আরও 8 বছর আগে দেখছি যে এইখানে আমি গুনে গুনে দেখছি 27টা ব্রিজ করা হয়েছে, ফ্লাইওভার ব্রিজ। অথচ এখন বোধহয় শত আছে, এখন শতাধিকের উপরে। আমি 7 বছর আগের কথা বলি। তো সেই সময় যে এই যে ব্রিজগুলো, তখন আমরা এটাকে মূল্যায়ন করে দেখছি যে এটা কি জন্য করা, আসলে কিন্তু এটা জনগণের কল্যাণে নয়, শুধু দেখানো হয়েছে অর্থটা লুটপাটের জন্য। এই যে আপনার 54,000 কোটি টাকার থেকে 7 লাখ 8 লাখ হাজার কোটি টাকা যে বাজেটটা হয়েছে, কারণ কিন্তু ওগুলোই বেশি। আর একটা মন্ত্রণালয়ে থাকলে মন্ত্রণালয়ের ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের যেই খরচ সেটাও বাড়ানো হয়েছে, থানা বাড়ানো হয়েছে, পুলিশের যেই ডিপার্টমেন্ট সেগুলি বাড়ানো হয়েছে। কিন্তু আমরা মনে করি যে আমাদের দেশের লোকসংখ্যা পরিমাণে কিছু বাড়বে, এটা আমরা ধরে নিতে পারি যৌক্তিক পরিমাণে। কিন্তু সেখানে এত বাড়া যে যেখানে একটা ডিপার্টমেন্ট একটা থানা চলে সেখানে 4টা থানা করা হয়েছে, এবং লোকবলও তাদের সেরকম, কিন্তু সার্ভিস তো পাচ্ছে না, জনগণ সার্ভিস পাচ্ছে না। তারপরে একজন ওসি, আগের আমলে দেখছি আমরা তো সারা বিশ্বে পুলিশ আছে, এবং পুলিশই একমাত্র আইন শৃঙ্খলার রক্ষক। সেইখানে সেই পুলিশের একটা ওসির যে মেইন দায়িত্ব, ওসি নেই। ওসির যে নাম করা যে 3 জন আছে, 3-4 জন, কিন্তু একজনও কিন্তু সেই আগের মতো ওসির দায়িত্ব পালন করছে। আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে আমাদের ডেভেলপমেন্ট কথা আমরা কিন্তু এই যে 50 বছর দেখে আসছি, পাকিস্তানের পর থেকে 53-55 বছর হয়েছে, কিন্তু এটা তো আমরা দেখেছি আমাদের শাসন তো ছিল, সুশাসন ছিল আমাদের। এইভাবে তো গত 15 বছরই তো আমাদের সব অধপতনের মেইন কারণ। এর আগে তো আমাদের এরকম ছিল না, নিয়ম শৃঙ্খলা ছিল, আইন ছিল, এবং সিস্টেম সেগুলি ছিল। তখনও লোকসংখ্যা তো হুট করে তো 16 কোটি 17 কোটি হয়নি। কিন্তু আমরা এখানে এসে এই 16 বছরেই আমাদের যত পিছিয়ে যেতে হয়েছে বা অনুন্নত কাজগুলি এই সময় আসছে, এটা আমাদের দেশে এটা আমি মনে করি না এটা ঠিক আছে। তার কারণ হলো এই ছুটির পিছনে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলি তো আছেই, আমরা যারা ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী তো বন্ধ থাকবে, তখন তো তার বিজনেস চলছে না। তাইলে সবাই যদি ছুটিতে এইভাবে যে ছুটিতে থাকলে তার বিজনেস চলবে না, তারপরে সবকিছুই স্থবির হয়ে যাবে। তো এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সাথে বিদেশের সাথেও আমাদের যোগাযোগও ডিসকন্টিনিউ হবে। তাহলে এতে করে আমাদের ক্ষতি হবে না, এই কথাটা একেবারে টু মাচ। এটা মেনে নেওয়া যায় না যে 10 দিন একাধারে ছুটি, যদিও 2 দিন তারা এমনি শনিবারে এটার সাথে ওইটার সাথে না ওইটার সাথে সম্পৃক্ত হয় না, এমনিতেই তো কাজ করে না, এমনিতেই তো তারা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, বিভিন্ন জায়গায় আমাদের তার আগে যেটা 2 দিনে হতো, 4 দিনে হতো, এখন এটা 2 বছর লাগে। 2 বছর মানে আমি যে এমনি মুখে বলছি, আমি পরীক্ষিত। তো সুতরাং এখন যে অবস্থা, যে তারা যে মনে করেন, তারা মনে হয় যে অফিস যদি না আসতে পারে, করোনার সময় যেরকম বন্ধ ছিল, লকডাউন ছিল, হ্যাঁ ওই রকম থাকলে আমার মনে হয় অনেকেই এটা পছন্দ করে। আর আমাদের
অর্থ উপদেষ্টা মহোদয় যিনি বলেছেন, আসলে তো উনি তো সবসময় উনি সরকারি বা প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিল। তো সুতরাং প্রজাতন্ত্রের কর্মকর্তা আর ব্যবসায়ী এন্টারপ্রেনার কিন্তু এক নয়। একটা ব্যবসায়ী যারা, তারা বুঝবে যে তার কোথায় কোনভাবে চলতে হবে এবং কিভাবে সে বিজনেসটাকে গ্রহণযোগ্য সাস্টেইনেবল করতে হবে। দেখেন, প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, সরকারি যেগুলো, তার সাথে সাথে বেসরকারি উদ্যোক্তা। যেমন আমি যদি বলি, 80-র দশকে যখন এসে পরিবহন, কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস চালু হলো, কোচ সার্ভিস, তখন আপনার পোস্ট অফিস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা মার খেয়ে গেছে আমাদের প্রাইভেট অর্গানাইজেশনের সার্ভিসের কারণে। তো সুতরাং এইভাবে প্রাইভেট এন্টারপ্রেনার যারা, তারা কিন্তু এইভাবেই কাজ করেছে। তো এইভাবে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট এইভাবে কিন্তু হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা তারা কাজ করবে। এখন বেসরকারি উদ্যোক্তা যখন কাজ করবে, তারা যদি সবসময় বন্ধ থাকে, তাইলে তো তারা সরকার এবং বেসরকারি উদ্যোক্তা সমানভাবে তারা কাজ করতে পারছে না। দেখা যায় বেসরকারি উদ্যোক্তা আগে মানে অ্যাডভান্স হয়ে যায়। আর অন্যদিকে খরচের দিকে দেখেন, যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট, বিমান বলেন, রেলওয়ে বলেন, তারপরে ওই যে আপনার বিআরটিসি বলেন, যেই কোনো সার্ভিসে যান, দেখবেন যে সরকার সেখানে হাজার হাজার কোটি, শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। হয়ারেজ আমরা যে এত কষ্ট করে প্রাইভেট সেক্টর যে আমরা যে সার্ভিস দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু জোড়া তালি দিয়ে আমরা সার্ভিস দিচ্ছি, সরকারের ট্যাক্সও দিচ্ছি, অথচ আমাদের মূল্যায়ন নেই। আপনি যে বিষয়টা বলছেন, এটা কোনোভাবে সঠিক বক্তব্য নয়। আমি শেষ করিনি, এটা আমাদের মূল্যায়ন নেই। তো সুতরাং যে বেসরকারি উদ্যোক্তা যারা, তারা কর্মসংস্থান সৃষ্টি করবে। কর্মসংস্থান সরকার সৃষ্টি করবে মানে একটা ডিপার্টমেন্টের মধ্যে আরো 4টা ডিপার্টমেন্ট বাড়িয়ে যদি কর্মসংস্থান সৃষ্টি করেন, এটাকে কর্ম বলে না, অপকর্ম। কর্মসংস্থান সৃষ্টি করবে প্রাইভেট এন্টারপ্রেনার যারা, তারা এবং প্রাইভেট উদ্যোক্তারা সৃষ্টি করবে। উদ্যোক্তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে ব্যাংক ঋণের বলেন, যে কোনো সরকারি সাহায্য সহযোগিতা বলেন, সেগুলি যদি তার সহযোগিতা না থাকে, তাইলে একটা বেসরকারি উদ্যোক্তা কিভাবে আপনার সে চ্যালেঞ্জগুলো নেবে এবং কিভাবে সে কর্মসংস্থান সৃষ্টি করবে। আমি যে বিগত দিনে, আমারও তো এখন প্রায় 20,000-এর অধিক কর্মকর্তা কর্মী রয়েছে, কিন্তু আমি তো সাফার করছি, আমি দেখছি। যেমন এই যে এখন এই সময় আমরা অনেক সময় মানে আমরা সংকটে ভোগী লোকের, আমাদের কর্মীর সংকটে ভোগী, লোডার সম্পর্কে ভোগী। যেমন আমার ফিড মিল রয়েছে, ফিড মিলে আমি প্রোডাকশন দিতে পারছি না, ডিউ টু আমার লেবার প্রবলেম, লেবার নাই। এবং লেবার নাই, এই যে দেখছেন আপনারা, ক্ষুদ্র ওই সিএনজি বা অটোরিকশা করে সবাই ওই অল্প টাকায় তারা একটা একটা করে রিক্সা কিনে এটা চালাচ্ছে, এবং এটার রিক্সই ঝুঁকিপূর্ণ। আমরা যারা আমাদের ডেইলি লেবার কাজ করতো, আমরা শিল্প উদ্যোক্তা যারা, আমাদের যারা শ্রমিক ছিল, সেই শ্রমিকরা এখন তারা বসে থাকে ওইভাবে। এখন সব উদ্যোক্তা হয়েছে, হ্যাঁ, ওই ইভি চালায়। আপনি গ্রামগঞ্জে মফস্বলে দেখবেন, সেখানে অটো চালায়, সেখানে খেতে খামারে কাজ করার মতো লোক শ্রমিক পাওয়া যাচ্ছে না। যেমন আমার ফিড মিলে আমার ডেলিভারি হ্যাম্পার হয়েছে, যেখানে শত শত টন মাল ডেলিভারি হবে, সেখানে আমি লোডার ক্রাইসিসের মানে লেবার ক্রাইসিসের জন্য পাচ্ছি না। তো সেটা তো আছেই। যদি বন্ধ থাকে, যে কথাটা এখন উনি যেটা বলেছেন যে মানে সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে, ওনার কথায় আমরা একমত নয়। আসলে সরকারি ওনারা বলছেন, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা তো রাজস্ব তো পাচ্ছে, আমাদের দেওয়ার ট্যাক্স থেকেই তারা কিন্তু বেতনটা ঠিকই পাচ্ছে। কিন্তু আমরা যে হাজার হাজার লোকের কর্মসংস্থান করেছি, আমরা যে তাদেরকে মূল্যায়নটা করব, তাদেরকে আমরা চালিয়ে নেব, বেতনটা দিতে হবে এবং তাদেরকে আরো ভালো রাখবো, সেটার উদ্যোগটা আমাদের কোথায়? এই জন্যই বলা যায় যে আমাদেরকে বেসরকারি উদ্যোগকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এটা কোনোভাবেই এই ধরনের বাধাগ্রস্ত করা ঠিক না। এবং
যেটা উনি বলছেন যে যেটা না হলে আমাদেরকে ট্যাক্স দিতেই হবে, ট্যাক্স তো আমরা দেবই, কিন্তু আমার যদি না হয় আমি কোত্থেকে দিব? তাই কি আমি কি ডাকাতি করে চুরি করে দিতে হবে? তাহলে এটা কি আমরা একটা রং পলিসি কি আমাকে দেওয়ার করছে কিনা, হ্যাঁ। করছে কিনা, এটা ভাবার বিষয় আছে। তো সেখানে সোজা কথা বলতে গেলে আসলে আমাদের বেসরকারি উদ্যোক্তা যারা শিল্প প্রতিষ্ঠান যেগুলো, সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে চলার জন্য সরকার সহযোগিতা করবে। সহযোগিতার জায়গায় অসহযোগিতা করলে আমাদের এই উদ্যোক্তা, পুরনো উদ্যোক্তা যারা, তারা ধ্বংস হয়ে যাবে এবং দেশের নতুন আপনার উদ্যোক্তা বেকারত্ব হবে না। বাড়বে, বেকারত্ব বাড়বে, জি। বেকারত্ব কমবে না, বেকারত্ব আরো বাড়বে। বেসরকারি উদ্যোক্তারাই কিন্তু একমাত্র এই বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নিতে পারে।